সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে পিক্সমেলা ওয়েবসাইট ব্যবহার করে একটি সুন্দর ডিজিটাল ফটোবুক তৈরি করা যায়। ধাপে ধাপে পুরো প্রসেসটা দেখানো হবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব www.pixmela.com ওয়েবসাইটে। তারপর আপনাকে সাইন ইন করতে হবে। আপনি ফেসবুক দিয়ে সাইন ইন করতে পারেন, আবার গুগল দিয়েও করতে পারেন। আমি গুগল দিয়ে করছি। এই তো হয়ে গেল গুগল দিয়ে সাইন ইন করা। এখন আমাদের সামনে আসবে বিভিন্ন রকম ফটোবুক, যেমন সফট কভার, হার্ড কভার ইত্যাদি। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি ফটোবুক টাইপ সিলেক্ট করব। এরপর ডিজাইন টেমপ্লেট বেছে নিব যাতে আমাদের বইটা দেখতে সুন্দর হয়। ফটোবুকটা সিলেক্ট করে আমরা আমাদের বইয়ের সাইজটা কীরকম হবে সেগুলো সিলেক্ট করব। বইয়ের সাইজ দিয়ে দিব, পেজ টাইপ দিয়ে দিব, তারপর শিটের নাম্বারটা দিব, দিয়ে তারপর অর্ডার নাও ক্লিক করব। এখন আমাদের এখানে অনেকগুলি অপশন আসবে। ফটোবুকটা আমরা কী টাইপের উপর বানাতে চাচ্ছি, ফ্যামিলি, কিডস, ফ্রেন্ডস ইত্যাদি। তারপর আমরা এখানে ফ্যামিলিটা চুজ করে নিব। চুজ করে নেওয়ার পর এবার আমরা আমাদের ছবিগুলো আপলোড করব। আপলোড ফটোস অপশানে ক্লিক করে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে ফটো সিলেক্ট করুন। আপনি একসাথে অনেকগুলো ছবি আপলোড করতে পারবেন, আবার একটি একটি করে সিলেক্ট করেও ছবি বসাতে পারবেন। এখন আমি আপনাদেরকে আরেকটা অপশনের কথা বলছি, সেটা হচ্ছে আমাদের এখানে ফটো ব্যাঙ্কও আছে, ফেসবুক অপশনটাও দেওয়া আছে। আপনি যদি ফেসবুক থেকে ছবি নিয়ে আপনার ফটো বুকে বসাতে চান সেটিও পারবেন। এখন আমি আমার ছবিগুলো একটি একটি করে সিলেক্ট করে নিচ্ছি, যা আমি আমার ফটো বুকে বসাবো। ছবিগুলো আমি আগে থেকে একটি ফোল্ডারে অ্যাড করে রেখেছিলাম, যাতে করে ফটো বুকটি তৈরি করতে আমার জন্য খুব সহজ হয়। আপনারাও আমার মতো সব ছবিগুলি একটি ফোল্ডারে করে রাখতে পারেন, যাতে করে বারবার আপনার ছবি সিলেক্ট করতে হলে ফোল্ডার খুঁজতে না হয়। ফোল্ডার করা হয়ে গেলে আপনি আপনার ছবিগুলি খুব সহজেই খুঁজে পাবেন। তারপর সবগুলি একসাথে সিলেক্ট করতে পারবেন বা আলাদা আলাদা করে সিলেক্ট করে ছবি বসাতে পারবেন। আপনি কয়টা ছবি দিতে চাচ্ছেন সেটার উপরই ডিপেন্ড করছে আপনার ফটোবুকের পেজ কয়টা হবে। ছবি সব সিলেক্ট করা শেষ। এখন আমি সিলেক্ট ফাইলে দিয়ে দিচ্ছি। তারপর আমার ছবিগুলি সব পুরো ফটোবুকে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমার যদি ছবিগুলি চেঞ্জ করতে হয়, আপনি ওখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে চেঞ্জ করে নিতে পারবেন। আপনার সিলেক্ট করা ছবিগুলি সব এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো কালার দিয়েও চেঞ্জ করতে পারবেন, বা এখানে আরও অনেক ছবি দেওয়া আছে সেই ছবিগুলি দিয়েও চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। আপনিও আপনার মতো করে ব্যাকগ্রাউন্ডগুলি খুব সুন্দর করে এবং সহজভাবে পরিবর্তন করে নিতে পারবেন। যেমন এই ব্যাকগ্রাউন্ডটিও আমি চেঞ্জ করতে চাচ্ছি। সুন্দর করে সাইড থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে চেঞ্জ করে নিচ্ছি। আবার আপনি যদি ছবিটাকে ক্রপ করতে চান সেটিও পারবেন। আবার ফটোবুকের টেক্সটগুলিও আপনি আপনার মতো করে সরিয়ে নিয়ে বসাতে পারবেন। তারপর আমাদের আপলোড করা ছবিগুলি প্রত্যেকটা পেজে অ্যাড হয়ে গিয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন সবগুলি আমার সিলেক্ট করা ছবি কিভাবে প্রতিটা পেজে বসেছে সুন্দরভাবে। আমি আমার মতো করে টেক্সটগুলি সাজিয়ে নিচ্ছি, ছোট বড় করতে পারছি। আপনি চাইলে টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবেন, টেক্সটের সাইজও পরিবর্তন করতে পারবেন। আমি আমার মতো করে টেক্সটের কালার চেঞ্জ করছি, সাইজও একটু ছোট করে দিচ্ছি, যাতে করে ফটোবুকটি দেখতে আরও সুন্দর লাগে। আমি আমার মতো করে কালার পছন্দ করে নিচ্ছি। আর চাইলে প্রতিটা পেজে কাস্টম টেক্সটও যোগ করা যায়। আপনি লেআউট পরিবর্তন করে ছবিগুলো আরও সুন্দরভাবে সাজাতে পারবেন। ঠিক আবারও আমি টেক্সটের জায়গা পরিবর্তন করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি। আপনি চাইলে এই টেক্সটটি ডিলিট করে নিজের মতো করে টেক্সট অ্যাড করতে পারবেন। পেজ অনুযায়ী যদি ছবি কম হয়ে যায়, আপনারা আবারও ছবি অ্যাড করে নিতে পারবেন। অ্যাড ফটোসে ক্লিক করে ছবি 3টি সিলেক্ট করে নিতে পারবেন আপনার কলেজ অনুযায়ী।
আপনার যদি ওখানে 3টি ছবি অ্যাড করতে হয় 3টি সিলেক্ট করতে পারবেন, 2টি অ্যাড করতে হলে 2টি সিলেক্ট করতে পারবেন। আমার এখানে 3টি আছে তাই 3টি সিলেক্ট করে নিচ্ছি। পরবর্তীতে সবগুলি পেজ কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের ফটো বুকটি দেখে নিব কিভাবে ফটো বুকটি তৈরি হয়ে গিয়েছে। সব কিছু শেষ হলে প্রিভিউ অপশনে ক্লিক করে পুরো বইটি একবার দেখে নিন। পুরো বইটি দেখে আপনি যদি কোনো ছবি, কোনো টেক্সট, কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো কোলেজ বা কোনো ফ্রেম অ্যাড করতে চান সেটিও করতে পারবেন খুব সহজেই। যদি অবশেষে সব কিছু ঠিকঠাক মনে হয় ক্রিয়েট অর্ডারে ক্লিক করে আপনার ঠিকানা ও পেমেন্ট ইনফো দিয়ে অর্ডারটি কনফার্ম করুন। অর্ডার কনফার্ম হওয়ার পর আপনি চাইলে পেমেন্ট অ্যাডভান্সও করে দিতে পারেন বা ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারেন। অবশেষে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে গিয়েছে। ধন্যবাদ।